ওকে এরকম করে গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 8:30 মতো হবে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, আর এখানটা খুব মিস করব। নতুন জায়গা, আবার কবে আসবো দেখা যাক। আর তাহলে চলো, সারাদিন আমি কি করি আমার সঙ্গে থাকো, দেখতে পাবে। আজকে একটু ঘুরু করতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক যেতে পারি কি না। শরীরটা তো খুবই খারাপ ছিল দুদিন, তার জন্য যেতে পারিনি। মেয়েকে দেখছো? মেয়ে আর বাপ কিন্তু একবার সমান সমান। দেখেছো তো বাপ ওখানে কিরম পেছন থেকে প্রম্পট করে, আর মেয়েও দেখো, বাপের সঙ্গে মেয়ে আর ছেলের সঙ্গে আমি। ভালো লাগে গো, আমার গর্ব লাগে। শুনেছি বাবার মতো মেয়ে হলে নাকি সুখী হয়। তবে হ্যাঁ, ও খুব সুখী গো, খুব সুখী। যেটা ওর আসল লোক সেটাই ভীষণ ভালো, ভীষণ। আজে বেশি কথা বলো না, যে অনেক ঠান্ডা, ধীর স্থির, নম্র, ভদ্র, মানে যেদিকে বলবে সেদিকে। আমার মেয়ের চোট আছে, মেয়ের মুখ আছে, কিন্তু খুব চুপচাপ। মেয়েও আমার খুব চুপচাপ, তবে কারোর সাথে ঝগড়া করলে কোমর বেঁধে লাগে। কিন্তু ও খুব একটা চট করে মিশতে চায় না, মিশে গেলে একদম তার ভেতরে ঢুকে পড়ে বাপের মতো। সারা দেখছো, জামাই মাজন, ব্রাশে মাজন লাগিয়ে এনে দিল, দেখো। আবার বলছে ব্রাশ মাজন লাগিয়েছিলে এর মধ্যে, আবার বলছে জল দিয়ে ধুয়েছিলে। তাহলে বলবো না বলো? ও দারুণ সুখী, দারুণ। ওর কোথাও ভালো লাগে না। আমার খুব গর্ব হয়, ভালো লাগে। আসলে আমি তো খুব অসুখী ছিলাম। ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসব বলো না। কে আমার নজর মজর দিয়ে দেবে তখন বুঝবে ঠেলা। ঢুসুম করে এক ঘুষি। না গো, আবার বলবে, আমাকে বলবে তোমার নজর লেগেছে, ঝগড়া হলেই বলবে। না বাবা, বলবো না। চা হয়ে যাবে, 1 সেকেন্ডের কাজ। আমি বর্ষাকে ওটাই বলতে গেলাম যে কৌশিক কোনোদিন চা খায় না, দেখ আজকেও চা চেয়ে খেলো। ঠাকুরের জিনিস আনিস। পুরো দেশলাই তো নষ্ট, জানো বন্ধুরা। একটা দিশলাই ভালো নয়, গ্যাস জ্বালতে পারছি না, লাইট একটা গেছে জমির বাড়ি। দিশলাই অনেক দিনের, ওই জন্যই এই অবস্থা। ও চা খাবে না, খাবে তো বর্ষা। ওদের সব শপিং মল থেকে জিনিস আছে, সেই জন্য না ওদের সব এরকম। আমাদের তো এখন আসছে, আমাদের যে ছেলেটা দিয়ে দেয় মুদিখানা, সেইভাবেই দিয়ে দেয়। সব ওদের শপিং মল থেকে আনা হয়। কি সুন্দর ব্যবস্থা ওদের এখানে, সব। মাখনা আমাদের পুচু খায়, জানো, আমাদের পুচু খায় মাখনা মাখনা মাখনা। সব ও দেখো বিস্কুট,
সব ওদের শপিং মলে। এ দেখো সর্ষের তেল, দেখবি সর্ষের তেল চেন এঁটে দিয়েছে আবার, বাবারে বাবা। ও সরি, চলো। আর মানুষ কি সারা জীবন টাট্টু ঘোড়া হয়ে থাকতে পারে? টাট্টু ঘোড়া সারা জীবন, একদিন মানুষের শরীর খারাপ হবে না? ইচ্ছাকৃত হয় না শরীর খারাপ, ঢং করার ঢং করছে, খবর পড়ছি। একদিন মানুষের শরীর খারাপ হবে না বন্ধুরা, বলো তো? আমার শরীর খারাপ হলে আমার ওই বাড়িতেও যেরকম দুর্গতি। কিছুই দুর্গতি না, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ কষ্ট শরীর। হ্যাঁ। আর আমার শরীর স্টপ স্টপ, এই দেখো চল আমাকে বলতে সাজুগুজু করে। কোথায় ও? বেরিয়ে গেছে? ওই জন্য 100 টাকা কি আনতে যাচ্ছে দেখছি। বলছেন লাইটার মানে গ্যাসের জ্বালবেন, তাহলে কী হবে, গ্যাসের লাইটারটা একটু রোদে দিতে হবে। আর আলু চচ্চড়িটা আরেকটু সিদ্ধ হবে, বেশি নরম নরম কাদা কাদা। এক এক বাড়ি 5টা 6টা করে কাঠি নষ্ট হচ্ছে। দেখো এখানে 5টা, সকালে 5টা চা করেছি। কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো আমি আগে কি বসাই। আলুটা তো বুঝতেই পারছো কেন কেটেছি আশা করছি। আর আলু ভাজার মধ্যে দিয়েছি নুন আর হলুদ। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে, জোড়া লেগে গেছে দেখো, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে মশলা বেশি নিয়ে ফিরছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েই গেছে, হয়ে যায়নি সরি, এইমাত্র বসালাম, ফ্যান ফ্যান পড়ছে আর কি, সেটাই বলতে চাইবে। তো গ্যাসটা একদম স্লো করে দিয়ে এর মধ্যে আমি একটা হাতা ঢুকিয়ে দেবো। হ্যাঁ, সেটা হচ্ছে একটা টিপস। চালটা ভিজিয়ে রেখেছিলাম জানো তো, তো ভাতটা বেশি দেরি লাগবে না। আমার মেয়েকে বললে মেয়ে শোনে না, বলি যে ভাতটা ইয়ে করে দিবি, চালটা ভিজিয়ে রাখবি, দেখবি ভাত অনেকক্ষণ হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো
ও যেটা বোঝে সেটাই করে। যাই হোক, ভাতটা খুব বেশি একটা হবে না, আর অল্পই হবে। আর আমি এটার মধ্যে বসিয়ে আবার একটু জল দেবো। তার কারণ হচ্ছে জল দেবো, তার কারণ হচ্ছে মাংসতে জলটা দিতে পারবো আর কি, তাই জন্য এরপর একটু জল বসিয়ে দেবো। আর চা খেলে একটু চাও করে দিতে পারবে, যদি বাজার থেকে একটু দুধটা খেতে চায়। লেবুটা বার করেছি, আজকে রস করে দেবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে মিষ্টি, এরপরে লাল তরকারিটা কেমন করে করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, আলুগুলো ভালো করে রেখে আলুগুলো তুলে নেবো। এটা হচ্ছে জিনিসটা ভাতটাও হয়ে গেছে, এবার ভাতটাও নামিয়ে নেবো। হ্যাঁ, হাসি বাঁধবে বুঝলে পরে রজনী ডাস্টবিনটা না ওরা ফেলে দিয়েছে, দিয়ে এই ডাস্টবিনটা নিয়ে এসছে। চলো আদাটা ছুলে নিয়ে আবার আসছি। বালুকা কুসুম ছড়া পথের বালুকা
আমি বড়িগুলো একটু ভেজে ওপরে ছড়িয়ে দেবো। মুগের ডাল দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না, পেটের প্রবলেম চলছে তো। আর আমার এটা সারা জীবনে এলো, আর কি বলবো, এই জায়গাটা এখনো খুব ব্যথা এই জায়গাটা। আর ইয়ে হচ্ছে মাঝে মাঝে এই জায়গাটা এমন হচ্ছে কামড়াচ্ছে একদম ঝিমঝিম করার মতো হচ্ছে। তাহলে চলো আসছি আবার ঘুরে। বাজারে এখন এগুলো নিয়ে আসলো, আম, পটল, ফ্রুটস আর চাল উঠছে, মুড়ি, রান্না। এখানে বড়ি ভাজতে দিয়েছি, বড়ি করলাম, ডাবের মধ্যে দেবো বড়িটা। মশলাটাকে বেটে নিয়েছি, চলো। কি বলছে বাবার সামনে? বাবা আমার সামনে গানে শ্বশুর বলে জ্ঞান কর্ম কিছু নেই। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, গোটা গরম মশলা, মনে হচ্ছে যেন আমাকে কেউ শালা নুন। আচ্ছা, জামাইকে জিজ্ঞেস করে এসো যে জামাইয়ের দুধ আছে, চা খাবে? আচ্ছা, গোটা গরম মশলা দিয়ে দিলুম, জিরে দিলাম, 4টে গোলমরিচ দিলাম, একটু লবঙ্গ দিলাম, 2টো ছোট এলাচ দিলাম। দিয়ে এটাকে কষতে থাকবো। তারপরে কি দেবো বলুন তো, একটু স্মেল বেরোলো, বেরিয়ে দিলাম আমি ক্যাপসিকাম, পেঁয়াজ। পেঁয়াজ আমি কোনোদিনই বাটি না, জানো তো, পেঁয়াজ আমার বাটি ইচ্ছা করে। ভিজিয়ে কেন জানে তো কত বাড়ি। এই ঝুড়ি দুটো আমার খুব পছন্দ, এত সুন্দর আর এতটাই খুব সুন্দর। চা খাবে না এখন জিজ্ঞেস করো? আচ্ছা ঠিক আছে, আর রোদ থেকে এসে চা না খাওয়াই যাচ্ছে। আর এইটার মধ্যে কি কি বেঁধেছি বলো তো, লঙ্কা, রসুন আর আদা। জলই দেখতে পাচ্ছেন, এটা কি? এটা তো কাল থেকে পড়ে আছে। হ্যাঁ, আমি ওটা ভাতের হাঁড়ি দিয়ে বসালাম আর ভরলাম। তা আমার বোতলটা খাও, ও দেখো আমার বোতলটা খাও। বর্ষা রান্না করতে দিও না। ও মাংস রান্না করবে না। অল্প একটু নুন দেবো, দিয়ে ঢাকা দেবো। দিয়ে যখন পেঁয়াজ, টমেটো সব মাখো মাখো হবে, তখন আমি ঘুরে আসছি। একটু ওদের সঙ্গে আড্ডা দিয়ে আসি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের আমের আচার করে দেখাবো। হ্যাঁ, আমগুলো বাজার থেকে এনে ভালো করে ধুয়ে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই আমগুলোকে আবার 10 মিনিট ভিজিয়ে রাখবো বা 8 ঘন্টা ভিজিয়ে রাখবো, কারণ এখনকার আম তো ভীষণ টক, টক ভাবটাকে যাওয়ার জন্য ইয়ে করবো, টক ভাবটাকে যাওয়ার জন্য। কোথায় গেল? নেই, টক ভাব ভরেছি তো সব খালি। আমগুলোকে এরকম করে স্পুনে করে করে প্রত্যেকটা আম আমি 4 জায়গায়, কেন বলো তো, এখনকার আম প্রচণ্ড টক। এটা তোমাদের আমি আটা করে দেখাবো। স্নান করতে যা বলছো 1200 বার। গামলাটা দিলাম ভিজানোর জন্য, তুই বালতিটাকে ঢেকে রেখে দিয়েছো। দেখো বন্ধুরা, আমগুলোকে গ্যাসের মধ্যে গরম জল করে আমগুলোকে ডুবিয়ে দিয়ে আমি স্নান করতে যাচ্ছি।
এসে তারপর তোমাদের সঙ্গে। গুড ইভিনিং ফ্রেন্ডস, একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অফুরন্ত ভালোবাসা, যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য আন্তরিকতা। আর তোমরা আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম। আমের টক আমের চাটনি বা আমের আচার তো করতে পারলাম না, তো যাই হোক আমের চাটনি করতে পারলাম না, তার জন্য কালকে তোমরা অপেক্ষা করো। আজকে এইটুকুই করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানেই শেষ করলাম, ঠিক আছে? কালকে আমের আচারটা কমপ্লিট করে দেখাবো তোমাদের।